হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত আমাদের এই চ্যানেলের সাথে আছো। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের যে আলোচনা, এই আলোচনার প্রথমে যে অংশটা আমি আলোচনা করব সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় এবং প্রয়োগ করতে পারবে। তো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সংযুক্ত কোণের কিছু স্টেপিং আছে, ধাপ আছে। যেমন এক নাম্বার ধাপ হচ্ছে প্রিন্সিপাল অ্যাঙ্গেল, যেটাকে আমি আলফা বলতেছি, হতে রেফারেন্স অ্যাঙ্গেল অথবা একিউট অ্যাঙ্গেল থিটা নির্ণয় করা। আমি প্রিন্সিপাল অ্যাঙ্গেল, রেফারেন্স অ্যাঙ্গেল এবং একিউট অ্যাঙ্গেল সম্পর্কে কিছুক্ষণ পরেই বলতেছি। আমাদেরকে এই ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাঙ্গেলটিকে 90 ডিগ্রি জোড় অথবা বিজোড় গুণিতকে প্রকাশ করতে হবে, এবং অর্থাৎ আলফা ইকুয়াল টু এন ইন গুণন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা নির্ণয় করা হবে। এন এর মান যদি জোড় হয়, এখানে যে এন আছে, এন এর মান যদি জোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত অপরিবর্তিত থাকবে, এবং এই ক্ষেত্রে আমরা এই যে থিটা হবে, এখানে যদি এন এর মান জোড় হয় তাহলে থিটাকে আমরা বলবো রেফারেন্স অ্যাঙ্গেল, আর এন এর মান যদি বিজোড় হয় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত তখন পরিবর্তিত হয়ে যাবে, পরিবর্তিত হবে। এই ক্ষেত্রে থিটাকে আমরা একিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ বলা হবে। এই ধাপটা সম্পর্কে তোমরা খাতায় যদি লিখে নাও তাহলে সবচেয়ে ভালো হয়। এবং ধাপ 2 তে যদি আমি তোমাদের সাথে আলোচনা করতে যাই, সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাঙ্গেলের সাথে সংশ্লিষ্ট চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন নির্ণয় করা। তার মানে এক নাম্বার ধাপটার মূল কাজ হচ্ছে আমাদেরকে এই ত্রিকোণমিতিক অনুপাতকে সমন্বয় করা, আর 2 নাম্বার ধাপটা হচ্ছে চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের সাইনটা ঠিক করা। এখন আমরা সহজভাবে বলতেছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি কোণ তৈরি হয় সেক্ষেত্রে এটাকে আমরা প্রিন্সিপাল অ্যাঙ্গেল বলবো, আর এক্স অক্ষ থেকে ন্যূনতম দূরত্বে যদি কোণ তৈরি হয় তাকে আমরা রেফারেন্স অ্যাঙ্গেল বলবো। আবার এই ক্ষেত্রে আমরা অন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ওয়াই অক্ষের ন্যূনতম দূরত্বে কোণ তৈরি হলে সেটাকে আমরা একিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ বলবো। এটা এই সূক্ষ্মকোণের বলবো এর মান সর্বদা 90 ডিগ্রির চেয়ে কম হবে, মানটি কখনো ঋণাত্মক হতে পারবে না, সব সময় ধনাত্মক হবে। এখন আমরা ছবির মাধ্যমে রেফারেন্স অ্যাঙ্গেল এবং প্রিন্সিপাল অ্যাঙ্গেলকে দেখতে যদি চাই, যেমন প্রথম চতুর্ভাগে যদি আমি দেখি এই যে একটা সরলরেখা, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, এই জন্য আমরা লাল কালারে যেটা দেখতেছি এটাকে প্রিন্সিপাল অ্যাঙ্গেল বলতেছি, আর যেটা গ্রিন অথবা সবুজ কালারের যে লেখাটা সেটা রেফারেন্স অ্যাঙ্গেল। প্রথম চতুর্ভাগে আমরা প্রিন্সিপাল অ্যাঙ্গেল এবং রেফারেন্স অ্যাঙ্গেল সমান, অর্থাৎ 45 ডিগ্রি। এবার আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগের দিকে একটা অ্যাঙ্গেল দেখি, দ্বিতীয় চতুর্ভাগে দেখো এই যে সরলরেখাটা, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে 150 ডিগ্রি তৈরি করছে, যেটাকে আমরা লাল কালার দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এখন এটাকে এই সরলরেখার যে কোণ তৈরি করছে এটাকে যদি এক্স অক্ষের নিকট ন্যূনতম দূরত্ব যে কোণটা তৈরি করে সেটা হচ্ছে 90 ডিগ্রি, 30 ডিগ্রি। এই যে আমরা সবুজ কালারের যেটা দেখতেছি এটা 30 ডিগ্রি। এটা অবশ্যই আমাদের এক্স অক্ষের নেগেটিভ, এক্স অক্ষের সাথে আমাদের মূল কথা হচ্ছে এক্স অক্ষের সাথে ন্যূনতম দূরত্বে এই সাইডটা আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে, এটাকে রেফারেন্স অ্যাঙ্গেল বলতেছি। এখন 3 নম্বর চতুর্ভাগে যদি আমি আরেকটা ছবি দেখি, এই যে এক্স অক্ষের এটা হচ্ছে ধনাত্মক দিক, এর সাথে যদি আমি কোণ তৈরি করি সেটা 225 ডিগ্রি, 225 ডিগ্রি, এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাঙ্গেল। আর যে এক্স অক্ষের ন্যূনতম দূরত্বে যে কোণটা তৈরি হয়েছে এটা 45 ডিগ্রি, এটাকে আমরা বলতেছি রেফারেন্স অ্যাঙ্গেল। তার পরবর্তীতে আমরা যদি 4 নাম্বার ধাপে যাই, 4 নাম্বার কোয়াড্রেন্ট বা 4 নাম্বার চতুর্ভাগে যদি আমি দেখি তাহলে দেখা যাবে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লাল কালারের যে কোণটা তৈরি হয়েছে এটা 315 ডিগ্রি, আর রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে এক্স অক্ষের সাথে ন্যূনতম দূরত্বে, এই যে এক্স অক্ষের সাথে ন্যূনতম দূরত্বে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, এটা হচ্ছে রেফারেন্স অ্যাঙ্গেল। তাহলে এটা মোটামুটি আমাদের প্রিন্সিপাল অ্যাঙ্গেল এবং রেফারেন্স অ্যাঙ্গেল সম্পর্কে বললাম। এখন আমরা এটা কিছুক্ষণ আগে যেটা বলছি এটাকে আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে মূল কথা হচ্ছে প্রিন্সিপাল অ্যাঙ্গেলটা আমরা যদি এখানে নিয়ে আসতে চাই, এই যে প্রিন্সিপাল অ্যাঙ্গেল আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখছি সেই মানগুলো এখানে লেখা আছে, এবং এটাকে আলফা ইকুয়াল টু এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে এইভাবে লেখা যায়। এই লেখাগুলো তোমরা খাতায় কাগজ কলম ইউজ করে যদি লেখো তাহলে সহজ হবে। এখানে রেফারেন্স অ্যাঙ্গেল গুলো পাশাপাশি দেওয়া আছে। এখানে অবশ্যই মনে রাখবা রেফারেন্স অ্যাঙ্গেলটা অলওয়েজ পজিটিভ হবে এবং অলওয়েজ লেস দেন 90 ডিগ্রি হবে।
এই ক্ষেত্রে একিউট অ্যাঙ্গেলটাও অলওয়েজ পজিটিভ হবে, অলওয়েজ লেস দ্যান 90 ডিগ্রি হবে। আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে সর্বদা রেফারেন্স অ্যাঙ্গেল ব্যবহার করা হয়, কিন্তু প্রশ্নে উল্লেখ থাকে প্রিন্সিপাল অ্যাঙ্গেল। আমরা এটা মনে রাখবো, রেফারেন্স অ্যাঙ্গেল অথবা একিউট অ্যাঙ্গেল ব্যবহার করে আমরা মান নির্ণয় করব, প্রশ্নে কিন্তু অবশ্যই প্রিন্সিপাল অ্যাঙ্গেল উল্লেখ করা থাকে। এখন আমরা ধাপ 1 কে যদি একটু বিশ্লেষণ করি, প্রিন্সিপাল অ্যাঙ্গেল হতে রেফারেন্স অ্যাঙ্গেল নির্ণয় করা, অথবা এই ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাঙ্গেলটিকে 90 ডিগ্রি জোড় অথবা বিজোড় গুণিতে প্রকাশ করা। এখানে এই কথাটা আমি বলছি, n এর মান জোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত অপরিবর্তিত থাকবে, n এর মান বিজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত নিম্নরূপে অপরিবর্তিত হবে। অর্থাৎ প্রিন্সিপাল অ্যাঙ্গেল যদি আলফা হয় এবং সেটা যদি n এর মান বিজোড় হয়, সবচেয়ে মূল কথা হচ্ছে n এর মান বিজোড় হইতে হবে। এই যে n টা আছে, n এর মান যদি বিজোড় হয় তাহলে মানগুলি পরিবর্তন হবে। সাইন থাকলে কস, কস থাকলে সাইন, টেন থাকলে কট, কট থাকলে টেন, সেক থাকলে কোসিক এবং কোসিক থাকলে সিক, এভাবে পরিবর্তন হবে। অর্থাৎ কো ফাংশন আইডেন্টিটি যেটা বলা হয়, এভাবে পরিবর্তন হবে। এখন আমরা এইভাবে ত্রিকোণমিতিক অনুপাতকে সমন্বয় করতে হবে কি দিয়ে? n এর মানের সাহায্যে। এটা হচ্ছে ধাপ 1, স্টেপ 1 এর কাজ। স্টেপ 2 হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্নকে নিয়ে কাজ করা। এই ক্ষেত্রে আমরা চতুর্ভাগটা যদি দেখি, ত্রিকোণমিতি তোমরা সবাই জানো, এখানে 4টা চতুর্ভাগ আছে, প্রত্যেকটা চতুর্ভাগের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি করে, এবং টোটাল 4টা চতুর্ভাগে আমরা টোটাল 90 ডিগ্রি, 4 * 90 ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি, এটা লেখা আছে এখানে। তো আমাদের এই 4টা চতুর্ভাগে আমরা এই কিভাবে আমাদের মনে রাখতে হবে সেটা আমরা এক টেবিলের সাহায্যে বলে দিছি। প্রথম চতুর্ভাগে আমাদের সাইন, কস, মানে টোটাল 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে এখানে। প্রথম চতুর্ভাগে 6টা ত্রিকোণমিতিক অনুপাত সবগুলা পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসিক হচ্ছে পজিটিভ, আর বাকিগুলা নেগেটিভ। 3 নম্বর চতুর্ভাগে হচ্ছে আমাদের ট্যান আর কট হবে পজিটিভ আর বাকিগুলা নেগেটিভ। 4 নম্বর চতুর্ভাগে হবে কস আর সিক হবে পজিটিভ আর সবগুলা নেগেটিভ হবে। এই কথাটা মনে রাখার জন্য আমরা একটা নিউমোনিক্স ইউজ করি, সেটা হচ্ছে অল স্টুডেন্টস টেক ক্যালকুলাস। এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, 4 নম্বর চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগের সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ হবে। স্টুডেন্টস এর এস দিয়ে আমি বুঝাই সাইন, সাইন এবং কোসিক হবে 2 নম্বর চতুর্ভাগে পজিটিভ, আর টেক মানে হচ্ছে টি দিয়ে আমরা ট্যান এবং কট বুঝাই, এটা 3 নম্বর চতুর্ভাগে এগুলো পজিটিভ হবে। আর ক্যালকুলাসের সি দিয়ে কস এবং সিক থিটা বুঝাই, সেটা হচ্ছে 4 নম্বর চতুর্ভাগে এগুলো পজিটিভ হবে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলা কোন চতুর্ভাগে পজিটিভ এবং কোন চতুর্ভাগে নেগেটিভ হবে, এই টেবিলের সাহায্যে আমরা সেটা বুঝবো। আর এরপরে আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। এখন আমরা কয়েকটা প্রবলেম সলভে যদি যাই, তাহলে তোমরা অবশ্যই ক্ষেত্রে তোমরা কাগজ কলম যদি ব্যবহার করো বা কাগজ কলমে লিখতে চাও তাহলে লিখতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা এখন স্ক্রিনে যেটা দেখতেছি সেটা হচ্ছে 675 ডিগ্রির একটা কোণ এখানে দেখানো হচ্ছে, এবং এগুলো কিভাবে কাজ করছে, এই যে এইভাবে আমরা 675 ডিগ্রি অঙ্কন করছি। এখন এখানে প্রত্যেকটা চতুর্ভাগ হচ্ছে 90 ডিগ্রি করে, এই সুতরাং 675 ডিগ্রিকে আমি যদি 90 দিয়ে ভাগ করি তাহলে 7.5 হয় আমাদের আনসার। তোমরা ক্যালকুলেটর ইউজ করে এটা করতে পারো। এই 7.5 কে আমি যদি 7 ধরি তাহলে এখানে আমি 7 * 90 ডিগ্রি মানে 630 ডিগ্রি, এর সাথে 45 ডিগ্রি যোগ করলে আমরা 675 কে আমরা 7 * 90 ডিগ্রি প্লাস 45 এইভাবে লিখতে পারি। আর যদি 7.5 কে আমি 8 হিসেবে কল্পনা করি বিকল্পভাবে, তাহলে 8 * 90 কত হয়, 720 হয়। এই ক্ষেত্রে 45 বিয়োগ করতে হবে, তার মানে 675 কে আমি 8 * 90 - 45 এভাবে লিখতে পারি। তার মানে এখানে যে কথাটা আছে সেটা হচ্ছে এই 7.5 মানে কি, অর্থাৎ 7টা চতুর্ভাগ। যেমন এখানে খেয়াল করে দেখো, এই একটা চতুর্ভাগ, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এই হলো 7টা চতুর্ভাগ। 7টা চতুর্ভাগ মানে 7টা 90। 7টা 90 পরে যে অংশটা আছে এটা হচ্ছে 45 ডিগ্রি, এই জন্য এখানে 675 আসছে। আর এটা হচ্ছে 7 এর হিসাবে, আমি যদি 8 এর হিসাব চিন্তা করি তাহলে আমার এখানে 7 এর পর কোথায় 8 আসলে এখানে 8 আসবে। সুতরাং এখানে তো একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা মাইনাস হিসেবে আসবে। এই গ্যাপটা হচ্ছে 45 ডিগ্রি, এই জন্য আমার এখানে -45 ডিগ্রি। এখন যদি আমি cos 675 ডিগ্রি কি হিসাব করি, খেয়াল করে দেখো cos 675 ডিগ্রি আমি কি দুই ভাবে হিসাব করতে পারি। 7 এর 7 * 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটা যদি হিসাব করি তাহলে এখানে প্রিন্সিপাল অ্যাঙ্গেল হচ্ছে 675 ডিগ্রি, যার অবস্থান চতুর্থ চতুর্ভাগে। এই যে চতুর্থ চতুর্ভাগে, আবার চতুর্থ চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত cos হলো পজিটিভ, এখানে কিন্তু cos পজিটিভ, আমাদের কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছি। এই ক্ষেত্রে n এর মান বিজোড় সংখ্যা, সুতরাং এই যে n এর মান বিজোড় সংখ্যা মানে
তার মানে 7টা চতুর্ভাগ অতিক্রম করে অষ্টম চতুর্ভাগে প্রবেশ করবে। কোনটা 7টা চতুর্ভাগ অতিক্রম করে অষ্টম চতুর্ভাগে প্রবেশ করবে? এবং যেহেতু বিজোড় সংখ্যা সুতরাং ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তিত হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বিজোড় সংখ্যা হওয়ার কারণে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তিত হবে। cos এর পরিবর্তে হবে sin। কিছুক্ষণ আগে আমি বলছি এটা হচ্ছে acute অ্যাঙ্গেল, এটাকে 45 ডিগ্রি বলি। অর্থাৎ এখানে acute অ্যাঙ্গেল বলা হইতেছে কারণ এই 45 ডিগ্রি আমরা y অক্ষকে বেস ধরে বা y অক্ষ থেকে শুরু করছি, এই জন্য এই অংশটাকে y অক্ষের সাথে সংশ্লিষ্ট, এই জন্য এটাকে 45 ডিগ্রি বলতেছি এবং এটাকে acute অ্যাঙ্গেল বলতেছি, এটা 45 ডিগ্রি। আবার যদি আমরা 8 হিসেবে চিন্তা করি, এখানে তো 8 হিসেবে চিন্তা করার সুযোগ আছে। cos 675 ডিগ্রি যদি আমি 8 into 90 ডিগ্রি minus 45 ডিগ্রি লিখি, যেহেতু cos আমাদের এটাতে হিসাব করলে বোঝা যায় এটা cosই থাকবে, কারণ হচ্ছে n এর মান জোড় সংখ্যা। n এর মান যদি জোড় সংখ্যা হয় সুতরাং ত্রিকোণমিতিক অনুপাত অপরিবর্তিত থাকবে, অর্থাৎ cos এর পরিবর্তে cos হবে আর এখানে 45 ডিগ্রি হবে। আর রেফারেন্স অ্যাঙ্গেল এই ক্ষেত্রে কিন্তু আমরা রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, কারণ তখন অ্যাঙ্গেলটা x অক্ষের সাথে আমরা হিসাব করতে হবে। এই গ্যাপটা হচ্ছে x অক্ষের সাথে হিসাবে 45 ডিগ্রি আর এই ডটেড লাইনটা হচ্ছে y অক্ষের সাথে 45 ডিগ্রি। সুতরাং এই ক্ষেত্রে যখন আমরা 7 এর হিসাবে করব তখন 45 ডিগ্রি ইকুইট অ্যাঙ্গেল হবে। 8 এর হিসাবে করলে এই গ্যাপটাকে বোঝায়, এই গ্যাপটা হচ্ছে রেফারেন্স অ্যাঙ্গেল 45 ডিগ্রি, কারণ এটা x অক্ষের সাথে বোঝায়। সুতরাং আমরা এই প্রবলেমটাও বুঝলাম। দুই ভাবে করা যাবে, অর্থাৎ জোড় সংখ্যা দিয়েও করা যাবে, বিজোড় সংখ্যা দিয়েও করা যাবে। বিজোড় সংখ্যাতে করলে হচ্ছে অনুপাত পরিবর্তন হবে, এই হচ্ছে মূল কথা। আরেকটা প্রবলেম যদি আমি দেখাই তোমাদেরকে, এটা খুব ইজি প্রবলেম। এইটা হচ্ছে 168 ডিগ্রি। সুতরাং 168 ডিগ্রিটা কোথায়? 2 নম্বর চতুর্ভাগে পড়ছে। এই যে প্রিন্সিপাল অ্যাঙ্গেল 168 ডিগ্রি, যার অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে। আবার দ্বিতীয় চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে tan। এই হলো tan, এখানে tan নেগেটিভ। এখানে দ্বিতীয় চতুর্ভাগে ত্রিকোণমিতিক 168 ডিগ্রির সাথে আমাদের অনুপাতটা হচ্ছে tan, সুতরাং এটা হচ্ছে নেগেটিভ। কারণ 2 নম্বর চতুর্ভাগে হচ্ছে sin এবং cosec পজিটিভ আর সব নেগেটিভ। এক্ষেত্রে n এর মান জোড় সংখ্যা অর্থাৎ 2, সুতরাং ত্রিকোণমিতিক অনুপাত অপরিবর্তিত থাকবে, অর্থাৎ tan এর পরিবর্তে অন্য কোনো ফাংশন হবে না, tanই হবে। আর রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে 12 ডিগ্রি। এই 12 ডিগ্রি মানে এই গ্যাপটা x অক্ষের সাথে বোঝায়, এজন্য 12 ডিগ্রি। এখানে খুব কেয়ারফুলি আমি যদি বলি, এই যে মাইনাসটা আছে না, অনেকে এই মাইনাসের সাথে এই মাইনাসটাকে চিন্তা করে, এটা কিন্তু কমপ্লিটলি রং এবং মিস্টেক বলা যেতে পারে। এই মাইনাসের সাথে এই মাইনাসের কোনো সম্পর্ক নাই। এই মাইনাসটা আসছে আসলে দ্বিতীয় চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাত tan হলে নেগেটিভ হবে। এই সেন্টেন্সের যে আইডিয়া, এই আইডিয়া থেকে এই মাইনাসটা তৈরি হয়েছে। আর এখানে যে মাইনাসটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে এই অ্যাঙ্গেলটাকে x অক্ষের সাথে বোঝানোর জন্য এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা হচ্ছে 12 ডিগ্রি। সুতরাং এই মাইনাসের সাথে এই মাইনাসের কোনো সম্পর্ক নাই, এটা আমি সরাসরি এবং ক্লিয়ারলি বলতেছি, এটার সাথে এটা কখনো তোমরা লিংক করবা না, এটা হচ্ছে মূল কথা। তারপরে দেখো 432 ডিগ্রির ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি, 432 অর্থাৎ কোণ যদি আমাদের বড় হয় তাহলে আমরা 90 ডিগ্রি দিয়ে ভাগ করব। তো 432 কে যদি 90 দিয়ে ভাগ করি তাহলে 4.8 হয়, এবং সেই ক্ষেত্রে আমরা 4.8 কে 4 হিসেবে চিন্তা করলে 360 ডিগ্রি যোগ করতে হবে 72। সুতরাং এখানে আমরা 432 কে 4 into 90 plus 72 হিসাবে লিখতে পারি। আর যদি 4.8 কে 5 হিসাবে চিন্তা করি তাহলে 5 into 90 মানে 450, এই থেকে 18 বিয়োগ করলে আমাদের 432 হয়ে যায়। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে sin 432 ডিগ্রি। যেহেতু এটা প্রথম চতুর্ভাগে আছে, আমাদের অলওয়েজ পজিটিভ হবে প্রথম চতুর্ভাগে। sin এর পরিবর্তে cos হয়েছে, কারণ হচ্ছে এখানে আমরা বিজোড় সংখ্যা 5 ইউজ করছি, এটাই হচ্ছে মূল কথা। এখানে আমাদের 5টা যদি আমি হিসাব করি, এখানে 5, তাহলে এখানে কি হবে? 5টা হচ্ছে একটা চতুর্ভাগ, 2টা, 3টা, 4টা এবং এই 5টা চতুর্ভাগ এই পর্যন্ত আসবে, কিন্তু এটা একটু গ্যাপ থাকবে, এই গ্যাপটা হচ্ছে 18 ডিগ্রি। এখন আমরা এই জন্য এখানে যে গ্যাপটা তৈরি হয়েছে এটাকে y অক্ষের সাথে y অক্ষকে বেস করে এখানে 18 ডিগ্রি আমরা পরিমাপ করছি, এই জন্য এটাকে বলা হয়, এই 18 ডিগ্রিকে আমরা একিউট অ্যাঙ্গেল বলতেছি। আর যদি আমরা 4.8 নিয়ে কাজ করি, 4 নিয়ে যদি কাজ করি, 432 ডিগ্রিকে আমরা sin into 4 এইভাবে যদি লিখি, তাহলে এখানে দেখো এখানে জোড় সংখ্যা, সুতরাং sin এর পরিবর্তে sin হবে। এখানে এটা প্রথম চতুর্ভাগে প্লাস হবে, এটা আমি এখানে ক্লিয়ার বলে দিছি। সুতরাং এখানে ত্রিকোণমিতিক অনুপাত অপরিবর্তিত থাকবে। এখানে রেফারেন্স হলো 72 ডিগ্রি। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোনটা তাহলে তোমরা ফলো করবা। তোমরা অবশ্যই কোণের পরিমাণ যেটা কম
সেটা ফলো করবা। এখানে কোণের পরিমাণ হচ্ছে 18 ডিগ্রি, সুতরাং এইটাকে তোমরা প্র্যাকটিস করবা বেশি বেশি। যেখানে কোণের পরিমাণ বেশি সেটাকে একটু অপশনের 2 নাম্বার অপশনে রাখবা। 1 নাম্বার অপশনে অবশ্যই এটা রাখবা, এটা 2 নাম্বার অপশন। যদিও দুই ভাবে আমরা অঙ্কটা করলে সেম রেজাল্টে আসবে। সুতরাং আমরা পরবর্তীতে যদি যাই, সেটা হচ্ছে 198 ডিগ্রি। যদি হিসাব করি 198 ডিগ্রিটা হচ্ছে কত নাম্বার চতুর্ভাগে? 3 নাম্বার চতুর্ভাগে। এটাকে এইভাবে লেখা যায়, এখানে 3 নাম্বার চতুর্ভাগে পড়ছে, 3 নাম্বার চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত cos হলো নেগেটিভ, সুতরাং এইখানে নেগেটিভটা আসছে এই 3 নাম্বার চতুর্ভাগের কারণে। আর n এর মানটা জোড় সংখ্যা, সুতরাং cos এর কোনো পরিবর্তন হবে না, cos cosই থাকবে। আর রেফারেন্স অ্যাঙ্গেল হলো 18 ডিগ্রি। এইভাবে আমরা যে প্রবলেমগুলো এতক্ষণ সলভ করলাম, এইভাবে তোমরা আরো বইতে অনেক প্রবলেম আছে। তো আমাদের মূল কথা হচ্ছে দুইটা স্টেপ। একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতকে সমন্বয় করা, এই যে cos এর পরিবর্তে cos লিখছি, বা এখানে যদি বিজোড় সংখ্যা হইতো তাহলে cos এর পরিবর্তে আমি sin লিখতাম, এটা সমন্বয় করা। আর একটা হচ্ছে কোন চতুর্ভাগে পড়ছে, চতুর্ভাগ অনুসারে এটা চিহ্নটাকে আমরা নির্ণয় করা। এই দুইটা ধাপ নিয়ে কাজ করলে আমরা এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সহজে নির্ণয় করতে পারবো। তাহলে তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার এই টিউটোরিয়াল দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে তোমরা তো আমি চ্যানেলের সাথে থাকবে এই আশা এবং প্রত্যাশা রেখে, সবার সুস্থতা কামনা করে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো এই টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।